everyone, this is Papi and welcome back to my channel and another new mini travel vlog. তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আজকের আমাদের ডেস্টিনেশনটা যাব। তার আগে দেখিয়ে দিই আমার সাথে কে কে রয়েছে। তো দেখো এরা হচ্ছে আমার সাথে, এই যে হচ্ছে আমার কাজিন আর এটা হচ্ছে অঙ্কিতা ওর ফ্রেন্ড। তো আমরা তিনজন মিলে আজকে যাব। তো তার আগে এখান থেকে আজকে অনেক দূরের ডিস্টেন্স আমরা যাচ্ছি। তো তার আগে দেখো শিয়ালদা স্টেশনে নেমেছি, এখান থেকে আবার আমরা মাঝেরহাট স্টেশনে যাব। তার জন্য কিন্তু এখান থেকে আমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো দেখো ট্রেনে কিন্তু আমরা উঠে গেছি আর এখান থেকে এরপর চলে যাব মাঝেরহাট। আর এখন দাঁড়িয়ে রয়েছি মাঝেরহাট স্টেশনে আর ঠিক এখান থেকে বাইরে বেরিয়ে আবার ধরে নেব বাস অ্যান্ড তারপর আমাদের ডেস্টিনেশন চলে আসবে। তো দেখো এখান থেকে কিন্তু প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়েই কিন্তু আমরা এখানে বাস পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি যে মানে ডেস্টিনেশনটা এটা আমার বাড়ি থেকে অনেক 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 দূরে। তো আজকে যাচ্ছি কলকাতার সবথেকে বড় মন্দির স্বামীনারায়ণ টেম্পলে। তো মোটামুটি এই ডিস্টেন্সটা হচ্ছে আমার বাড়ি থেকে পৌঁছোতে অলমোস্ট প্রায় আমাদের 4 ঘন্টা লেগে গেছে পৌঁছোতে। আমরা এখান থেকে যাবো আর এখন উঠবো কিন্তু বাসে। আর মেট্রোর ওখানে কিছু কাজ চলছে, তো মেট্রো তো বন্ধ। আর আরেকটা সোজা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দমদম নেমে দমদম থেকে যদি মেট্রো করা যায় এই 1.5 ঘন্টা মতো লাগে। মেট্রো একদম মন্দিরের সামনে গিয়ে মানে ওইখানে স্টেশনে নামিয়ে দেয়। তো এখন এখানে বাসে রয়েছি, বাসের ভাড়া নিল হচ্ছে জনপ্রতি 18 টাকা। টাইম লাগলো প্রায় 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট। ফাইনালি কিন্তু বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে এই যে মন্দিরের সামনে। প্রায় 200 একর জমির উপর কিন্তু গড়ে উঠেছে বিশাল বড় মন্দিরের এরিয়াটা। জাস্ট বাস যেখানে নামাবে একদম তার উল্টো দিকেই হচ্ছে মন্দিরটা। তো আমাদের এখানে অনেকগুলো গেট আলাদা আলাদা আছে, বাট আমাদের 2 নম্বর গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। দেখো চলে এসেছি মন্দিরের ভেতরের ক্যাম্পাসে অ্যান্ড সেখানে শুনছি যেখানে 2 নম্বর গেট দিয়ে দেখো আমরা ঢুকছি। আর এখানে কিন্তু বাইক বা কার পার্কিংয়ের জায়গাও কিন্তু আছে। কাছাকাছি যারা তারা কিন্তু বিকেলের দিকটা এখানে আসছে, তবে এখানে প্রচণ্ড রেস্ট্রিকশন। আপাত দৃষ্টি দেখতে অসম্ভব সুন্দর, বেশ লালচে বেলে পাথরের সমন্বয়ে গড়ে উঠেছে মন্দিরটা। আর 2014 সালে মন্দিরটা ওপেন হয়েছিল অ্যান্ড মন্দিরটা তৈরি হতে টাইম লেগেছিল আনুমানিক 10 ইয়ার্স। মন্দিরে দেখো এন্ট্রান্সটা মানে দুদিকে এরকম বসার অনেক জায়গা আছে। আর মেন মন্দিরটা দেখতে অনেকটা দিল্লি অক্ষরধাম মন্দিরের মতন, দুদিকে দুটো এরকম জায়গা রয়েছে। আর এটা হচ্ছে মেন মন্দির। ভীষণ সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে মন্দিরটার। আর এটা কিন্তু কলকাতার সবথেকে বড় মন্দির। দক্ষিণ কলকাতার কাছে আমতলা সন্নিকটে অবস্থিত কিন্তু এই বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। 2014 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই মন্দির গুজরাটের বিএপিএস দ্বারা পরিচালিত। এটি বিশ্বের 44টি শিখরবদ্ধ মন্দিরের মধ্যে অন্যতম এবং ডায়মন্ড হারবার রোডে কিন্তু এটা অবস্থিত, মানে একদম দক্ষিণ কলকাতায়। বড় দুটো পাদুকা রাখা হয়েছে, রয়েছে। বাট রাম নাম সুখ ধাম ভজলে, রাম নাম সুখ ধাম ভজলে, রাম নাম সুখ ধাম তেরা পূর্ণ हो सब
প্রচুর কিন্তু বসার জায়গা রয়েছে। ইভেন এইসব জায়গাগুলোতেও কিন্তু এরা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। আর কেন করে না সেটার কোয়েশ্চেন আমার অ্যান্সার আমার জানা নেই। আমরা যখন কোনো জায়গাতে যাই অবশ্যই কিন্তু সেই জায়গায় আমরা ভিডিও বা ফটোগ্রাফি বা নিজের সাথে কিছু ফটো আমরা তুলি, বাট এখানে এলে কিন্তু তোমরা অনেকটাই নিরাশ হবে। শুধু যদি দেখার জন্য হয় অবশ্যই এসো, যদি মনে করো এখানে এসে তোমরা ভিডিও বা ফটো কিছু নিতে চাও বা রিলস বানাতে চাও, এখানে এলে কিন্তু সেটা একদমই হবে না। এবার বলে দিচ্ছি, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রমুখ স্বামী মহারাজ, আর এখানকার মূল দেবতা হচ্ছে ভগবান স্বামীনারায়ণ এবং অন্যান্য কিছু হিন্দু দেবদেবী। দেখো জায়গাটা এসে অসম্ভব সুন্দর লাগছে। শুধু যদি দেখার জন্য হয় অবশ্যই এসো, কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি কিন্তু এখানে একদমই অ্যালাউ নয়। অনেক বড় এরিয়া জায়গা জুড়ে মন্দিরটি, এসেই ফার্স্ট ইচ্ছা করবে কি প্রচুর ভিডিও বা ফটো তুলি, বাট সেটা একদমই হবে না। বাট দেখার জন্য কিন্তু অসাধারণ। একদিনের ট্যুরের জন্য যদি তোমরা কলকাতার কাছাকাছি কোনো জায়গায় আসতে চাও তো অবশ্যই কিন্তু এখানে আসতেই পারো একবার। তাকে এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, যে বড় দুটো পাদুকা, এখানে একটা ফাউন্টেন, আর ঠিক ওই সামনে কিন্তু মন্দির। এতটা দূর থেকেও কিন্তু এরা ক্যামেরা অ্যালাউ করছে না, এখানে দাঁড়িয়েও একটা ভিডিওগ্রাফি এরা নিতে দিচ্ছে না। স্থাপত্য শৈলী এবং অসম্ভব সুন্দর একটা যে নেচার রয়েছে না, এটার জন্য কিন্তু এই মন্দিরটা স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই জায়গাটা আগে পুল ছিল, 2 বছর আগে শুনলাম এখানে নাকি এখানে জলটা থাকতো, তো এখন আর এখানে কোনো জল আমরা চিহ্ন মাত্র দেখলাম না। 2 বছর আগেই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে শুনতে পেলাম। লালচে ধরনের যে বেলে পাথর তার কিন্তু দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। সন্ধ্যের পরে কিন্তু এখানে আরতি হয়, আলো জ্বলে ওঠে, তখন দেখতে ভীষণ সুন্দর হয়। বাট আমাদের সন্ধে অবধি ওয়েট করার মতন টাইম ছিল না, তাই সন্ধ্যের পরে দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমরা মন্দিরে উঠেছি, তো উপর থেকে কিন্তু এরকম দেখতে এরকম লাগে। আর এখানকার ভিডিও তো নেওয়াই যাবে না, যেটুকু নিয়েছি ভীষণ লুকিয়ে। এই দেখো এখানকার কারুকার্যগুলো একদম কিন্তু ইউনিক ধরনের। এই মন্দিরের ভেতর কিন্তু একটা নিরামিষ একটা ক্যান্টিন আছে, চাইলে তোমরা এখানে এসে খাবার খেতে পারো। আর বাইরের খাবার এখানে একদম কিন্তু অ্যালাউ নেই। পুরো রাজস্থানী গোলাপি বেলে পাথর ও মার্বেল পাথরের নিখুঁত কাজ কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। তবে এটা বলা হয় যে স্বামীনারায়ণ সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ভগবান স্বামীনারায়ণ গঙ্গাসাগর ভ্রমণের সময় নাকি এই অঞ্চলের উপর দিয়ে যাত্রা করেছিলেন। আর মন্দিরের দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর, এখানে স্বামীনারায়ণের একটি মূর্তিও রয়েছে। ভিতরটা কিন্তু কাঁচ দিয়ে নির্মিত, ভিতরে ভগবান দেখো স্বামীনারায়ণ সোনার মূর্তিও রয়েছে, যাকে কিন্তু এখানে অভিষেক করানো যায়। আর অভিষেক করানোর জন্য কিন্তু টাকা নেয় হচ্ছে 50 টাকা, আর 50 টাকার বিনিময়ে দুজনে কিন্তু সেই জল এখানে ঢালতে পারে।
তো যাই হোক, আজকে আমাদের ব্লগটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যতটুকু আমার ইনফরমেশন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম।